মাত্র কয়েক সেকেন্ডের একটি ভয়ঙ্কর ভূমিকম্প, যেটা পুরো পৃথিবী পৃষ্ঠকে কাঁপিয়ে তুলেছে। প্রচন্ড রকম ঝাঁকুনিতে মানুষ শেষ মুহূর্তের আর্তচিৎকারে ছুটে চলছে। একটুখানি জীবন বাঁচানোর তাগিদে মানুষ নিরাপদ আশ্রয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মুহূর্তের মধ্যে পুরো শহরটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়। মৃত্যু উপত্যকায় নিস্তব্ধ সেই শহরটি পুরোপুরি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়। গত 21শে নভেম্বর এমন একটি পরিণতি বরণ করতে গিয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। ঘড়ির কাঁটায় তখন 10টা বেজে 37 মিনিট। 5.7 স্কেলের একটি ভয়াবহ ভূমিকম্প পুরো বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছিল। সেই সাথে ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছিল অপরিকল্পিত নগর, জনবসতিপূর্ণ বাংলাদেশের রাজধানী ঢাকা। মাত্র 25 সেকেন্ডের একটি ভূমিকম্প 11টি প্রাণ কেড়ে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় 167 জনকে হসপিটালে নেওয়া হয়েছে। ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে রাজধানী সহ একাধিক স্থানে বেশ কিছু ভবন এবং দেয়াল ধসে যাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও সড়কে ফাটল পর্যন্ত দেখা গিয়েছে। একবার চিন্তা করুন, গত 11ই নভেম্বরের সেই ভূমিকম্প বাংলাদেশের মানুষের চোখে এক পলকে একটি বড় রকমের দুঃস্বপ্ন জাগিয়ে তুলেছিল, যেটা অনেক আগে থেকেই বিশেষজ্ঞগণ বলে এসেছেন, বারবার বলেছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই ব্যাপারটি আলোচনা করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর রাজধানী ঢাকা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং ভূমিকম্প কোন স্কেলে হলে, কেমন ভাবে হলে বাংলাদেশের এই রাজধানী পুরোপুরি ধসে যেতে পারে এবং এখান থেকে উত্তরণের পথ কি, কোন কোন পদ্ধতিতে আমরা এই ঝুঁকিগুলি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারি, সেসব বিষয় বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এই ভিডিওতে আমরা জানবো আমাদের সচেতনতার জায়গাগুলি কোথায় এবং কোথায় কোথায় আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন সহ অনেকগুলি প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, যেগুলি নতুন কিছু নয়। এসবকে কিভাবে রিকভার করতে হয় বা এসব প্রতিকূলতা কিভাবে ডিঙিয়ে যেতে হয়, সেসব এই অঞ্চলের মানুষ খুব ভালোভাবে জানে। কিন্তু ভূমিকম্প একটি ব্যতিক্রম বাস্তবতা, যেটা এতটাই অপ্রত্যাশিত যে যেখানে আসলে অল্প সময়ের মধ্যে পুরো শহরের চিত্র পাল্টে যেতে পারে, ভাগ্য বদলে যেতে পারে পুরো দেশের। সুতরাং এটা স্পষ্টই বোঝা যায় যে বাংলাদেশের জন্য ভূমিকম্প যদি হয় তাহলে ক্ষয়ক্ষতির আসলে কোনো ইয়াত্তা থাকবে না। এতে করে এটা স্পষ্ট হয় যে ভূমিকম্পের এই দুর্যোগটা মোকাবেলা করবার জন্য আমাদের প্রপার নলেজ যেমন নেই, অভিজ্ঞতা কিন্তু তেমন নেই। তাই ভূমিকম্প বিষয়ে আলাপের আগে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে ভূমিকম্পের যে ভূগোলটা, এটা ঝুঁকিটা বোঝার আগে আমাদের এই বাংলাদেশের প্রকৃতি আসলে কেমন সেটা বোঝা খুব জরুরি। বাংলাদেশ 3টি সক্রিয় টেকটনিক প্লেটের উপর অবস্থান করছে। ভারতীয় এবং বার্মিজ আর ইউরেশীয় যে প্লেটটা রয়েছে তার সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। ফলে 3টি প্লেটের সংঘর্ষে জমে থাকা শত শত বছরের যে শক্তি, সেই সব কিছু ভূমিকম্পের ঝুঁকি তৈরি করেছে। ভূগর্ভস্থ শিলাস্তর বা টেকটনিক প্লেট সবসময় নাড়াচাড়া করতে থাকে, প্লেট উঠানামাও করে বিভিন্ন সময়। এসব চাপের ফলে দুই প্লেটের মাঝখানে শক্তি সঞ্চয় হয় এবং সেই চাপ হঠাৎ করে মুক্ত হয় আর বিপুল শক্তি নিয়ে বেরিয়ে আসে, আর তারপরই পৃথিবীর পৃষ্ঠকে কাঁপিয়ে তোলে। আর এভাবেই ভূমিকম্পের সৃষ্টি হয়। আন্তর্জাতিক জাপান উন্নয়ন সংস্থা বা জাইকার একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের যদি 7.5 মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরে 70 থেকে 90% ভবন ধসে যাবে এবং মুহূর্তের মধ্যে কয়েক লাখ মানুষ মারা যাবে এবং অর্থনৈতিক ক্ষতি হবে অপূরণীয়, যেটাকে সংখ্যার বিচারে প্রায় 3000 কোটি ডলারের সমপরিমাণ বলা হচ্ছে। এই পূর্বাভাসটা মোটেও অনুমান করে বলা হচ্ছে না। ঢাকার যে জনসংখ্যার ঘনত্ব এবং অপরিকল্পিত নগরায়ন, অত্যাধিক উচ্চ ভবন এবং অনিরাপদ নির্মাণ পদ্ধতি, সংকীর্ণ সড়ক, সব কিছু মিলিয়ে নগরীকে এমন
উচ্চ ঝুঁকির ভূমিকম্পের ফাঁদে পরিণত করেছে। সাম্প্রতিক সময়গুলিতে ঢাকায় ২০ তলা ভবনের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। উঁচু ভবন বারবার নির্মাণ করা হচ্ছে এবং এসব ক্ষেত্রে বিল্ডিং কোড মোটেও মানা হচ্ছে না, সঠিক সয়েল টেস্ট করা হচ্ছে না এবং যে উপকরণ দিয়ে বিল্ডিং তৈরি করা হয় সেটা খুবই নিম্নমানের। এর ফলে এই শহরটি মৃত্যু ঝুঁকির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আপনি একটু কল্পনা করুন, শহরের ব্যবস্থাপনার দিকেও যদি আপনার নজর দেই, দেখব যে বাংলাদেশের ঢাকা শহরে কিন্তু লাইন গ্যাস ব্যবহার করা হয়। যেখানে পৃথিবীর উন্নত দেশগুলিতে লাইন গ্যাস ব্যবহারের কোনো নজির পাওয়া যায় না, সেখানে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এবং তারপর সেই বিদ্যুৎ দিয়ে হিটার যে চুলা সেগুলি ব্যবহার করা হয়। অথচ বাংলাদেশে ইলেকট্রনিক চুলার ব্যবহারের সেই রসম কিন্তু এখনো তৈরি হয়নি, লাইন গ্যাস ব্যবহার করা হচ্ছে। এখন যদি ভূমিকম্প হয় তাহলে প্রতিটা লাইন গ্যাসের পাইপ যখন ছিঁড়ে যাবে, এরকম হাজারটা লাইন গ্যাসের পাইপ ছেঁড়ার পর যে গ্যাস লিক হবে, তারপর সেখানে আগুন ধরে যাবে। ফলে এই নগরীকে একটা বোমার মতো চিন্তা করতে পারেন, যেখানে এক মুহূর্তে পুরো জায়গাটা জ্বলে যাবে, পুড়ে যাবে এবং অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা থাকবে না, কারণ সড়কগুলি খুবই সংকীর্ণ হওয়ার কারণে ভবন পড়ে সবগুলি সড়ক ব্লক হয়ে যাবে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, যদি বাংলাদেশে এই মাত্রার ভূমিকম্প হয়, তারপর এই শহরটাকে পরিকল্পিত নগরী না হওয়ার কারণে এখান থেকে রেস্কিউ মিশন করা যাবে না। পরিত্যক্ত নগরী হিসাবে এই জায়গাটাকে আসলে ফেলে রাখতে হবে। দেখুন, মানুষের জীবনের ক্ষয়ক্ষতির পাশাপাশি এখানে কিন্তু অর্থনৈতিক বড় রকমের ক্ষতি রয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যেতে পারে। সংশ্লিষ্টদের হিসেবে পরিসংখ্যান বলছে অর্থনৈতিক ক্ষতি হতে পারে ৩ থেকে ৫ লাখ কোটি টাকা, যা বাংলাদেশের মোট জিডিপির ১০ থেকে ১৫%। সেতু, হসপিটাল, ফ্লাইওভার থেকে শুরু করে হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়ে যাবে। গার্মেন্টস শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেলে সেখানে রপ্তানি খাতে যে আমাদের যে প্রবাহ, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে এক মুহূর্তের ভূমিকম্প বাংলাদেশকে ১০০ বছর পিছিয়ে দিবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের চালিকা শক্তি সম্পূর্ণ নিস্তেজ হয়ে যাবে। ভূমিকম্পের সবচেয়ে বড় ক্ষতির জায়গা হলো ভূমিকম্পটা যখন হয় তার পরের সময়টায়। এই সময়টায় প্রচুর হতাহতের ঘটনা ঘটে। ভূমিকম্পে কিন্তু মানুষ খুব বেশি মারা না গেলেও তার পরের যে সময়টা, সেখানে হতাহতের সংখ্যা বাড়তে থাকবে, কারণ যেসব মানুষ আটকা পড়েছে শহর, নগর এবং বিভিন্ন জায়গাতে, তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে না। তারা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আচ্ছা, অনেক তো সমস্যার কথা বললাম, এবার সমস্যার সমাধানের পথ কি? বাংলাদেশে যদি এই ঢাকার ক্ষেত্রে যদি আমরা ভূমিকম্প থেকে রক্ষা পেতে চাই, তাহলে আমাদের করণীয় কি? দেখুন, ভূমিকম্প এমন একটা দুর্যোগ, এটাকে প্রতিরোধ করার কোনো পদ্ধতি নেই। এটা প্রতিরোধ নয়, বরং ক্ষতিটা কমিয়ে আনার চেষ্টা করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আর সেক্ষেত্রে সঠিক নীতি, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারাটাই মুখ্য বিষয়। এর প্রধান ব্যাপার হচ্ছে বিল্ডিং কোড। বাংলাদেশের যে রাজক, বিশেষ করে ঢাকা যে বিল্ডিং কোড মেনটেন করা, এটা কাগজে কলমে না থেকে সরাসরি অ্যাপ্লাই করতে হবে। এটা জাতীয় বিল্ডিং কোড না, এটা আসলে জীবন রক্ষা করার একটা নকশা। মানে আপনি যদি আপনার জীবনকে রক্ষা করতে চান, তাহলে বিল্ডিং কোড মানা একরকম ফরজ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে উচ্চ ঝুঁকি যে ভবনগুলি আছে, সেগুলিকে আবার আমাদের যে রাজক আছে তারা গিয়ে পরিদর্শন করবে এবং যেই ঝুঁকিপূর্ণ ভবনগুলি আছে সেগুলি খুব দ্রুত বন্ধ করে দিতে হবে। সেখানে আসলে মানুষকে থাকার বা মানুষের বসবাস করা বা কোনো কারখানা যদি হয়, সব কিছু ক্লোজ করে দিতে হবে এবং এই ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলি পুনর্নির্মাণ করা আর এটাকে পুরোপুরি ভেঙে পুনঃস্থাপন করার কাজগুলো কিন্তু স্টার্ট করতে হবে। ভূমিকম্পের পূর্বাভাস ও বিশ্লেষণ উন্নত করতে অন্তত ৫০টির বেশি আধুনিক সিসমিক স্টেশন দরকার। ভূপ্রযুক্তি গবেষণাগার এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক রিস্ক মডেল স্থাপন করা খুবই প্রয়োজন। এর পরবর্তী ব্যাপারটি হচ্ছে ফায়ার সার্ভিস এবং যে ডিফেন্স সিস্টেম আমাদের রয়েছে, সেগুলি উদ্ধারকর্মীর যে পদ্ধতি আছে সেটাকে ব্যাপক সংস্কার করা। ফায়ার সার্ভিসের রেস্কিউ মিশনে আধুনিক সরঞ্জামাদি যোগ করতে হবে। মানুষ যখন আটকা পড়ে, তাদেরকে উদ্ধার করবার জন্য ড্রোন এবং থার্মাল সিস্টেম কিন্তু
উন্নত করতে হবে। আন্তর্জাতিক মানের এই পদ্ধতি যদি আমরা আনতে পারি, একটা ভালো মেডিকেল টিম যদি আমরা গঠন করতে পারি এবং এই রেস্কিউ মিশনের জন্যে অত্যাধুনিক বিশেষায়িত হসপিটাল যদি আমরা রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে উদ্ধার অভিযান অনেকটুকু সহজ হতে পারে। এছাড়াও স্কুল কলেজ থেকে প্রতিটি পাবলিক স্ফেয়ারে এই ধরনের মহড়া দিতে হবে। ভূমিকম্প হলে করণীয় কি, জনগণকে এটা নিয়ে অবহিত করা, আর এই জন্যে স্কুলে ক্যাম্পেইন করতে হবে, মহড়া দিতে হবে। ভূমিকম্প হলে কি করণীয় সেটা আমরা আসলে অনেকেই জানি না। ঘরের ঠিক কোন জায়গাটা আশ্রয় নিলে আমরা তুলনামূলক একটু বেশি নিরাপদ থাকবো, কি কি কিট আমাদের সাথে থাকা দরকার, সেসব বিষয়ে কিন্তু আমাদের পরিষ্কার ধারণা নেই। আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও আপনি পেয়ে যাবেন, একটু যদি চ্যানেলটি ঘাটেন, সেখানে আমি বিস্তারিত আত্মরক্ষামূলক বিভিন্ন বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করেছি। ভিডিওগুলি দেখবেন, এটা আপনার ইমপ্রুভ করতে, আপনাকে রক্ষা করতে বা কিছুটা আপনাকে নিরাপত্তা দিতে অথবা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, ভূমিকম্পের মতো ভয়ঙ্কর রকম দুর্যোগকে মোকাবেলা করতে বা এই পরিস্থিতিকে নিজেদেরকে সেফ রাখতে, নিরাপদ রাখতে হলে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বগুলি পালন করতে হবে। বিশেষ করে আমাদের সরকারের এই জায়গায় অনেক কিছু করার আছে, যে কাজগুলি যদি ঠিকভাবে করা হয় তাহলে ভূমিকম্পের বিশাল ক্ষয়ক্ষতি থেকে আমরা কিছুটা হলেও নিরাপদ হতে পারবো বা কিছুটা হলেও নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ।